আমি বাসার মধ্যে বানিয়ে ফেললাম বালি হাঁসের জন্য হচ্ছে খাঁচা। আপনারা বালি হাঁস কোথায় পাবেন এবং বালি হাঁস কি খায় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমার চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে ছোট ভাই সহ আসলে কাজে লাগে পড়ছে এগুলো, এইটা দিয়ে আসলে বালি হাঁসের জন্য খাঁচা বানাবো। কারণ বালি হাঁস তো মোটামুটি আজকে যে বালিশগুলো আনছে এগুলো মোটামুটি উঠতে পারে, মানে তেমন একটা উঠতে পারে না, মানে বেশি দূর উঠতে পারে না। আপাতত বাচ্চা বুড়ানি বলতে একটা হাঁস আছে, সেই বাচ্চা বুড়ানি হাঁসটা। তো আমি এই হাঁসগুলো নিয়ে আসছি হচ্ছে 1100 টাকায় কিনে, মানে 4 পিস হাঁস আমি 1100 টাকায় করে কিনে নিয়ে আসছি। ভাষাটা আসলে বড় বানাইতাম, বড় হচ্ছিল মানে যখন উঠতে পারবে ওই রকম ভাষা একটা বানাইতাম। আপাতত ছোট একটা ভাষা বানাইতেছি, কারণ যখন তারা উঠতে পারবে তখন আমি বড় সড়ো করে একটা ভাষা বানাবো তাদের জন্য। কারণ যখন ভাষার মধ্যে তারা উড়ে উড়ে বেড়াবে তাদেরকে তেমন একটা কষ্ট দেবে না। আপাতত একটা ছোট খাঁচার মধ্যে নিয়ে রাখছি, মানে একদিনে হলো আর কি রাখছি। এই জন্য আজকে একটা মানে বাঁশের ছাউনি দিয়ে ভাষা বানাইতেছি, তখন যখন উঠতে পারবে তখন বড় ভাষা বানাবো। আপাতত এগুলোকে খাইতেছে হচ্ছিল আপনার হচ্ছিল পানা, মানে ছোট ছোট গুড়ি পানাগুলো যেটা নদীতে পাওয়া যাবে, পুকুরে পাওয়া যায়, ওই পানাটা খাচ্ছে। এবং বিশেষ করে ধানটা খুব খায়, মানে আমি দেখছি এরা ধানটা খায় এবং মাঝে মাঝে খুদি আছে না, এই খুদিটা খায়। ধানটা বেশি খাইছে, খুদি কম খায় দেখি। শখ যে ভাই বালি হাঁস কোথায় পাবো, কোথায় বিক্রি করে, আসলে এগুলো পাওয়া আসলে বড় মুশকিল, কারণ এগুলো আসলে বন্য প্রাণী, মানে এগুলা ধরা নিষেধ। তাও আসলে অনেকেই বাসার মধ্যে পালে শখ করে, তো আমিও নিয়ে আসি শখ করে পালার জন্য। তো এগুলো এখনও উঠতে পারে না, যখন উঠতে পারবে তখন হয়তো ছেড়ে দেবো। আর যদি না যায় তাহলে দেখে খোলামালা রাখারও প্ল্যান আছে। দেখি ইনশাল্লাহ যদি বড় হয় তাহলে দেখা যাবে আসলে কি হয়। এখন অনেকেই বলবেন যে ভাই এগুলো কোথায় পাবো, আমাদের এইদিকে আসলে পাইতে পারেন, এটা লালমনিরহাট জেলায় বুড়িমারিতে বা আপনারা হাতিবান্ধায় পাইতে পারেন। তো তারপরে হচ্ছিল আপনারা হইতে পারে বড় খাতা নামে একটা জায়গা আছে, ওখানেও পাইতে পারেন। তো আমি আপাতত এগুলো যদি বড় হয় ডিম পারে তাহলে যদি বাচ্চা দেয় তাহলে আমি অবশ্যই আমি সেল করব আপনাদের কাছে। আর যদি আমার কাছে খারাপ লাগে যে আমি পালতে পারতাছি না, বড় করতে পারতাছি না, অবশ্যই আপনাদেরকে আমি নক দেবো এবং একটা ভিডিও করে জানাবো। যাদের লাগবে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাদেরকে আমি দিয়ে দেবো আর কি। যদি পালতে না পারি তাহলে অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। অলরেডি ভাষাটা বানা শেষ, তো ভাষাটা বানায় রাখছি কীভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে একটু গর্ত করে সেটাকে একটু গামলা দিয়ে উপরে আসলে পানি দিয়ে পানা দিছি, কারণ এরা পানি সব সময় থাকবে। আপনারা একটা চেষ্টা করবেন যাদের বাসায় আছে সবসময় পানির একটা গামলা দিয়ে রাখবেন, কারণ তারা পানিতে থাকতে খুব পছন্দ করে, তারা পানি পছন্দ করে, পানির মধ্যে সাঁতার কাটতে পছন্দ করে। তো সবসময় পানি দিবেন। তো আমি এই জন্য পানি দিয়ে রাখছি। এখন দেখতেছেন খাঁচার ভিতরে যেটা রাখছি, তো দেখতে যে এরা বসে আছে, এই তিনটে এখানে বসে আছে, আর একটা একটু অসুস্থ লাগতেছে, এটা এই কোনায় বসে আছে। এটা কয়দিন ধরে অসুস্থ লাগতেছে, তো দেখি এটার কি হয়, ট্রিটমেন্ট করতেছি, ওষুধ খাওয়াচ্ছি, এখন বাকিটা আল্লাহ ভরসা। তো ভালো থাকবেন, আমার চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।